হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। এখন ঘড়িতে বাজে 10টা। সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়নি, বলবো না হয়নি, কারণ ওপরে কাচাকুচি করতে গেছিলো, অনেক কাচাকুচি ছিল। কদিন ধরে বৃষ্টি হচ্ছে, হয়নি। আর তারপর আমার বোন বিছানায় টয়লেট করেছে, তো তার জন্য কাচাকুচি বেরিয়েছে। তো সমস্ত মামা দিদা মিলে আর আমি মিলে কেচে শুকোতে এলাম। মামা দিদা এখন ঠাকুরের সমস্ত বাসনগুলো মাজছে বেসিনে, আর আমি এখন বিছানার চাদরটা দেখো চেঞ্জ করবো। তো সব কিছু করাই আছে, খালি বিছানার চাদরটা পেতে নেবো, তারপর চা খাবো। চলো, ওদিকে আমার মামা দিদা বাসন মাজা হয়ে গেছে, সব হয়ে গেছে। তুমি না এলে কে মাজতো? দাঁড়াও, এনে রাখবো। অনেক বাসন মেরে ফেলেছো তুমি। হ্যাঁ, এখানে ঠাকুরের বাসন আছে, সব দুর্গা পুজোর বাসন বেশিরভাগ। এখানেও এক কারি বাসন আছে। চলো, এই যে বিছানার চাদরটা পাতি। চলো, আর বাইরের ওয়েদারটা দেখো, সুন্দর একটা রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ যাকে বলে। সব বাইরে এক ছাদ কাচাকুচি, একদম একটু নড়বার জায়গা নেই, এত কাচাকুচির ভিড়। তো এইসব এত বাসন মামা দিদা মেজেছি, এখনো বাসন আছে মাজছে। এখানে কটা মেজেছি, এখন এগুলো আছে, মাজলে শেষ। সব শেষ হয়ে গেছে। হয়ে গেলে এখানটা পরিষ্কার করে গ্যাসটা ফিট করতে হবে। কে ও এখানে ফেলছো, যাবে না। আমি তুলে নেবো এইগুলো, এইটা তুলে বাচ্চা তুলে ফেলে ঠাকুরের বিশেষ চাদরটা পাতি। মা ফোন করেছিল বলে তোমার সাথে কথা বলবো। চলো পাতি। মা চলো, আমার বিছানার চাদর সমস্ত কিছু পাতা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার খালি ঘর দরটা বাড়িটা ঝাঁট দেবো। দেখতেই পাচ্ছ বাড়িতে বাচ্চা থাকলে কি হয়। আর আমার ঠান্ডা লেগে গেছে। তো বাচ্চা থাকলে যা হয়, খেলা নিয়ে এখানে খেলা করছিল, আবার নিচে গেছে। আমি এখন চাটা খেয়ে নেবো। এই দেখো আমার চা, আর এদিকে আছে বিস্কুট। তো আমি চা বিস্কুট খাবো। এখন ঘড়িতে বাজে 10টা 25। চলো চাটা খেয়ে নিই, তারপর ঘরদোর ঝাঁট দেওয়া আছে, মোচা আছে, তারপর নিচে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের দেখাবো। আমার ননদ তো আছে, বাড়ি যায়নি, থাকবে এখন 2-3 দিন। চলো, ভালোই হবে, ও থাকবে। অনেকদিন ছিল না, একা একা ভালো লাগছিল না। ও আছে, এবার ওর সাথে গল্প করবো, আড্ডা দেবো, অনেকটা আনন্দ হবে। আবার একসাথে তার সাথে মনটাও খারাপ, আজকে মামা দিদা আর মিশে চলে যাবে। চলো চা খেয়ে নিই, তারপর পরে তোমাদের রান্না দেখাবো কি হচ্ছে না হচ্ছে। চিকেন কি করবি? ম্যারিনেশন তাহলে দেখো, এখানে রাইস হয়ে গেছে, পটল ভাজা, ডাল, টক, অনেক সকালে আলুর দম, এখানে তরকারি, এখানে ভাত। এই ভাতটা একটু এগিয়ে গেছে, দুটো ভাত একসাথে হয়ে গেছে। এটার ফ্যান ছাড়তে গেছি, এটা এগিয়ে গেছে। এখানে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি চিকেন, বেরেস্তা, আবার দিচ্ছি। এখানে চিকেন, আর এখানে বিরিয়ানি চিকেন, আর এখানে চিকেন কষা।
চিকেন কষা, এখানে বিরিয়ানি চিকেন। কষে নেই, জল আছে তো রানুর চিকেন। চলো আমি এবার লেবু কেটেছি, একটু লেবু খাই। আর সকাল থেকে তো একটার পর একটা হচ্ছে, ক্যামেরা করারই সুযোগ পাইনি, তো এখন একটুখানি জাস্ট তোমাদের দেখালাম, কাটাকুটিও দেখাতে পারিনি। আমারগুলো তো আছে, শুকিয়ে গেছে সব। দিলি না খবর এ আটা? তোমাদের বিরিয়ানি হয়ে গেছে। আমাকে বিরিয়ানি একটু শেখাবি তো, আমি এখন রাইসটা করতে শিখে গেছি, করেছিলাম সেদিন মায়ের বাড়িতে। কিন্তু তুই যে সেই সুলতানি পোলাওটা করেছিলিস, কি করে করেছিলিস? সুলতানি পোলাও রাইসের মতনই, কিন্তু আমি ওটা বুঝতে পারছিলাম না, ওটা একদিন করবো, চেষ্টা করবো। বেশি ভ্যাট হয়ে যাবে বলে না গ্রেভিটা দিন, কিন্তু বড্ড ঝরঝর হয়ে গেছে না? গ্রেভি মেখে মেখে খাবে তো। ভাতটা ছাড় ঠিকই আছে নামানো। এই রাজা দিয়ে দিয়েছে, সারা কাটা নেই। অনেকটাই তো আছে। এইটা যাচ্ছি, চল টিভি চালিয়ে দেবো। মানা চালাতে পারেনি, মানা চালাতে পারবে না, অন্য কিছু টিপে দিয়েছে, কি হয়ে গেছে সেই সবুজে এটা টিপে দিয়েছে, সবুজ এইটা টিপে দিয়েছে, আর কি হয়ে গেছে। তাহলে দেবেও না তোকে। রানী মাসির মায়ের কাছে গিয়ে বলগে যা, তাহলে পাবি। রানী মাসির মাকে গিয়ে বলগে আমাকে বিরিয়ানি দাও। খালে দিতে হবে না, ঠিক আছে, আর লাগাতে হবে না, আর লাগাতে। চলো তো, ওকে রেখে পালাবে, দেখাবো না আবার অফিসে নি, ওটাই ডাব্বাটা নিচে। তো এখানে ওকে আমি রাগাচ্ছিলাম যে ও বিরিয়ানি খাবে না বলে, বলেছিলাম বাড়ির জন্য একটু নিয়ে যাব। তো ওকে বলছিলাম, রাগাচ্ছিলাম, আমার মামার মেয়ে জানো তো তোমরাই। তো ওকে বললাম যে তুই আগে রানীর মাকে গিয়ে বল, রানী দিদির মাকে গিয়ে, যদি রানী দিদির মা দেয় তাহলে বলে, তাহলে আমি তোকে দেবো না, দেবো না। বলছে আমি বলবো না, তাতে আমার দিতে হবে না, যাও।
ওটাই আর কি হাসছিলাম। তো ওরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, চলো ওদেরকে আগে ছেড়ে দিয়ে আসি। তো ওদেরকে বাড়ি দিয়ে আসার পর ভালো লাগছিল না, মনটা মরা মরা লাগছিল। তো একটু শুয়েছিলাম, তারপর সন্ধ্যা দিলাম, সন্ধ্যাবেলা রুটি ফুটি করলাম, অনেকটা কাজ ছিল, তাই কোনো আর ভিডিও তোমাদের সাথে করা হয়নি। সত্যি কথা বলে তোমাদের দাদাভাই অনেক দিন গেছে না ডিউটি, তো আজকে নিয়ে তোমাদের দাদাভাই ডিউটি গেছে 10-12 দিন হয়ে গেল, বাট বাড়ি ফেরেনি। মনটাও খারাপ খারাপ লাগছিল। তোমাদের দাদাভাই শুক্রবার দিন, তার মানে আজকে বুধবার, তো 2 দিন বাদে শুক্রবার যে পড়ছে সেদিন আসার কথা আছে, দেখা যাক কি হয়। তো ও না থাকলে না ভালো লাগে না, যেহেতু বাড়িতে কেউ থাকে না, আমি একাই থাকি, তো ভালো লাগে না বাড়িতে একা একা, বোরিং ফিল করি। যে ওরা এসেছিলো, বেশ একটা আনন্দময় দিন কাটছিল, ভালো লাগছিল একসাথে হাসি ঠাট্টা করে। পুজোতে কি ভালো লাগলো, দিনটা চলে গেল, আবার একাকিত্বময় জীবন হয়ে গেলাম, আবার একা একা হয়ে যাব। তো ভালো লাগছিল না, চলে যাওয়ার পর কোনো ভিডিও করা হয়নি। তারপর ভাবলাম এত কষ্ট করে জামা কাপড়গুলো দুজনে মিলে কাচলাম, তো ভাঁজ করে নিই, নাহলে না কোচ পড়ে যাবে। তো গরমে গরমে যখন ভাঁজ করা হয়নি, তো এখন সন্ধ্যাবেলা সমস্ত কাজ নিচে মিটিয়ে খাওয়া দাওয়া করে ওপরে এলাম, তো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর সেটাই তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের সাথে একটু জাস্ট তুলে ধরলাম। আর কি বলবো বলো, ও সবাইকে তো ধরে রাখা যায় না, যে যার বাড়ি তো সে তো যাবেই, 2 দিনের অতিথি সবাই আসবে, সবাই যাবে, বাট আমার একাকিত্ব জীবনে আমাকে একাই থাকতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই এটা ডিউটি, কিছু করার নেই। যাদের বা স্বামীরা বাইরে থাকে তারা বুঝবে আমার ব্যাপারটা। আর বাড়িতে তো কেউ সেরকম নেই বলো, বাচ্চা কাচ্চা বলতে আমি একা, আর আমাদের আরও দেওররা আছে, তারা তো খুবই ছোট, সবাই কাজে যায়, কেউ পড়াশোনা করছে। আর বাড়িতে তো আমার 2 মামি শাশুড়ি আর আমি আর আমার শাশুড়ি, আর মামা শ্বশুররাও বাইরে থাকে, সবসময় কাজে ব্যস্ত। তারা দুপুরে আসে, খাওয়া দাওয়া করে, আবার দোকান আছে খোলে, আবার রাত্রিরে আসে। তো বাড়িতে কে আছে বলো, কাদের সাথে কথা বলবো? একমাত্র আমার ননদই ছিল, তার সাথে অনেকটা সময় গল্প করতাম, আড্ডা দিতাম, তার সাথে এখানে ওখানে যেতাম। এখন ওরও বিয়ে হয়ে গেছে, আরও একা হয়ে গেছি, তো ভালো লাগে না। তো চলো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম, চলো আমি আস্তে আস্তে এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। একটা সময় পর ক্যামেরার সামনে এলাম বলতে, তোমরা তো দেখতেই পেলে বিকালবেলা মামা দিদা, বিকালবেলা বলতে ভুল হবে, ওরা 4টে নাগাদ, 4:10-15 নাগাদ বেরিয়ে পড়লো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওদেরকে তো আমি বেশিক্ষণ আটকে রাখতেও পারি না, যারা যাওয়ার তো যাবেই বলো। তো বাড়ি চলে গেল, মনটা খারাপই, কারণ তোমাদের দাদাভাইও অনেক দিন গেছে, বাড়ি আসেনি, আসার কথা আছে এই শুক্রবার, দেখা যাক কি হয়, আসে কি না। তো তোমাদের ব্লগ করলে দেখতেই পাবে। আর মামা দিদা মিষ্টু চলে গেল, তো আমিও চলে এলাম, ওদের অটো তুলে দিয়ে এসে চান টান করলাম, চান করেছিলাম, তা নাইটিটা চেঞ্জ করে আবার ঘর ধরে একবার সন্ধ্যাবেলা ঝাঁটফাট দিয়ে সন্ধ্যে দিয়ে সমস্ত জামা কাপড়গুলো দেখতে পেলাম। আমাদের হাতে আমাদের কেচেছিলাম, কেচে জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম, কারণ প্রচুর রোদ বেরিয়েছিল, সমস্তটা শুকিয়ে গেছিলো, তখন তার ভাঁজ করা হয়নি। তো এখন ভাবলাম সময় আছে, ভাঁজ করে নিই। এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 10 বাকি, তো এবার শুয়ে পড়বো। এবার পরের দিন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, যদি ব্লগ শ্যুট করি অবশ্যই তোমরা দেখতে পাবে। আর পুজোর ব্লগ তো তোমরা পাবে, পুজোর ব্লগ তো পাবেই অবশ্যই, পুজোর ব্লগ পাওয়ার পর এই ব্লগটা হয়তো পাবে। তো চেষ্টা করবো আগে ব্লগ দেওয়ার, সময় পাই না, সবসময় এডিট করা হয়ে ওঠে না, আর মন মেজাজও সবসময় ভালো লাগে না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।